নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মোচার ধোকার কালিয়া রেসিপি শেয়ার করব। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানানো যেতেই পারে, আর খুবই সহজভাবেই এই রেসিপিটা বানানো যায়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর একবার এই রান্নাটা করে খেলে বারবার করে খেতে ইচ্ছে করবে। নিরামিষের দিনে বাড়িতে কোনো অতিথি এলে এই রান্নাটা করে খাওয়াতেই পারেন। চলুন তাহলে বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা তৈরির জন্য আমি একটা বাটি নিয়েছি, আর নিয়েছি 1 কাপ পরিমাণে ছোলার ডাল। বাড়িতে থাকা সাধারণ কাপ মেপে 1 কাপ ছোলার ডাল আমি নিয়ে নিলাম। এবার ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। মোটামুটি 4-5 বার জল পাল্টে পাল্টে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে ডালটাকে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। ডালটাকে আমি ঢাকা দিয়ে 4-5 ঘন্টার জন্য রেখে দিলাম। আর এইদিকে আমি মোচাটা কেটে রেডি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে একটা মাঝারি সাইজের গোটা মোচাকেই আমি কেটে নিয়েছি। আর খুব একটা মিহি করে কিন্তু কাটবার প্রয়োজন নেই, একটু বড় করেই আমি কেটে নিয়েছি। আর মোচাটা কেটে 1-2 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার মোচাটাকে ভাপিয়ে নেওয়ার জন্য এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। লবণ আর হলুদ দিয়ে মোচাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে গ্যাসে বসিয়ে হাই ফ্লেমে 2-3 মিনিট ফুটিয়ে নেব। মোচাটাকে বেশি সেদ্ধ করা যাবে না, একটু ভাপ দিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন, এটা 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে মোচাটাকে জল ঝরানোর জন্য একটা পাত্রে রেখে দেব। মোচাটা ঠান্ডা হতে থাক, এদিকে আমি ডালটাকে একটু চেক করে নেব। দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু খুব সুন্দর ফুলে গেছে, আর সাইজেও ডবল হয়ে গেছে। ডালটাকে একটু নখ দিয়ে চাপ দিলেই কিন্তু খুব সুন্দর ভেঙে দুটুকরো হয়ে যাচ্ছে। এমনভাবেই ডালটাকে ভিজিয়ে নিতে হবে। এবার ডালটাকে জল ঝরিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ডালের মধ্যে দিয়ে দিলাম 3টা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা। এবারে এর মধ্যে অল্প করে জল দিয়ে এগুলোকে একটা মিহি পেস্ট করে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এটাকে সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে দেখুন মোচাটা ঠান্ডা হয়ে গেছে। এবার ওই মোচাটাকেও আমি ওই একই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই মোচাটাকেও আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার ডালের মধ্যে ঢেলে নিচ্ছি। ডালের পরিমাণ আর মোচার পরিমাণ কিন্তু সমান হয়েছে, মানে মোচা আর ডাল কিন্তু সম পরিমাণে হতে হবে, তবেই ধোকাটা খেতে ভালো লাগবে। এবারে আমি মোচা আর ডাল বাটাকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে অল্প তেল দিয়ে দিয়েছি। আর একটা থালার মধ্যেও আমি অল্প তেল মাখিয়ে রেখে দিলাম। এই থালার মধ্যেই আমি ধোকাটাকে সেট করব। এদিকে তেলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং। হিংটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর অল্প লবণ। এবার হিংয়ের সাথে হলুদ আর লবণটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই হিংটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু ধোকার আসল স্বাদটা কখনোই আসবে না। 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এবার বেটে রাখা ডাল আর মোচাটা দিয়ে দিচ্ছি। এবার এই ডাল বাটার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার ক্রমাগত নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু হাইতে রাখা যাবে না, মিডিয়ামে রেখেই এবার আমাদের ক্রমাগত নাড়তে নাড়তেই রান্নাটা করতে হবে। ডাল আর মোচার যে জলটা রয়েছে, এটা যতক্ষণ না শুকিয়ে একটা ডোতে পরিণত হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু এটা আমাদেরকে রান্না করতে হবে। মোটামুটি 5 মিনিট মতো লেগেছে রান্না করতে। আর 5 মিনিটের মধ্যেই ডোটা কড়াই থেকে ছেড়ে আসছে, একটা আঠালো ভাব কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটা অফ করেই এই ডোটাকে যে থালায় তেল মাখিয়ে রেখেছিলাম সেই থালাতেই নামিয়ে নিচ্ছি। যে থালার মধ্যে আপনারা ডোটাকে সেট করবেন সেই থালার মধ্যে অবশ্য করেই আগে থেকে তেল মাখিয়ে রাখবেন। এই ডোটাকে গরম অবস্থাতেই কিন্তু হাত দিয়ে হালকা একটু চেপে চেপে একটা সেট তৈরি করে নিতে হবে। চাইলে কিন্তু আপনারা খুন্তি বা বাটি দিয়েও চাপতে পারেন। এটা গরম অবস্থাতেই কিন্তু করতে হবে। ঠিক এই রকম চারকোনা মতো একটা সেট তৈরি করে নিতে হবে। এবার এটাকে 30 মিনিটের মতো রেখে দিতে হবে ঠান্ডা জায়গাতে। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। দেখুন বন্ধুরা, 30 মিনিট হয়ে গেছে আর ডোটা মোটামুটি সেট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আর খুব বেশি বড় করছি না, মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। এই ধোকার সাইজগুলো বরফির মতন করেও কেটে নেওয়া যেতে পারে, কিন্তু আমি চৌকো চৌকো করেই কেটে নিলাম।
দেখুন কি সুন্দর ধোকার পিসগুলো তৈরি হয়েছে। এই ধোকাটা অবশ্যই বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে খাবেন। এর চেয়ে বেশি স্বাদের নিরামিষ আর কিছু হতেই পারে না, এতটা টেস্টি হয় এই মোচার ধোকার রেসিপিটা। ধোকাগুলোকে আমি একটু পাতলা পাতলা করে বানিয়েছি, আপনারা চাইলে এর থেকে মোটা করেও বানাতে পারেন। আর এই ধোকাগুলোকে ফ্রিজে স্টোর করেও রেখে দেওয়া যায় পরে রান্না করে খাওয়ার জন্য। ধোকাগুলো আমার পিস পিস করে কাটা হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এবার এই ধোকাগুলোকে ভাজার পালা। ধোকাগুলোকে ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতন সরষের তেল আমি গরম করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও এই ধোকাগুলোকে ভেজে নিতে পারেন। এবার যতগুলো ধোকা দেওয়া সম্ভব মোটামুটি 6টা থেকে 7টা করে ধোকা আমি একসাথে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রেখে এই ধোকাগুলোকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মোটামুটি মিনিট খানেক ধরে একটা সাইড ভেজে নেওয়ার পর উল্টে দিলাম অপর সাইডটা ভাজা হওয়ার জন্য। এভাবে উল্টে পাল্টে বেশ লালচে করে ধোকাগুলোকে ভেজে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। ধোকাগুলোকে আপনারা হালকা করেও ভাজতে পারেন বা একটু কড়া করেও ভাজতে পারেন। আমি কিন্তু একটু কড়া করেই ভেজে নিলাম। ধোকাগুলোকে ভাজার পরে দেখুন কতটা সুন্দর লাগছে। এবার কড়াইয়ের বেঁচে যাওয়া তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নিব। একই সাথে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়ো আলুর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে ঢাকা দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিব। এইভাবে ঢাকা দিয়ে ভাজা করলে আলুগুলো কিন্তু খুব সুন্দর ভাজাও হবে আর অনেকটা সেদ্ধও হয়ে যাবে। দেখুন আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। এবারে আলু ভাজার তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড লো ফ্লেমে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চুটকি মতো হিং। হিংটাকেও কয়েক সেকেন্ড হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, জিরা, লঙ্কা বাটা। আমি একসাথে আদা, জিরা আর 4টা শুকনো লঙ্কাকে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো। এবার মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতন ব্যবহার করতে হবে। এই রেসিপিতে ঝাল কিন্তু একদম ভালো লাগে না। মশলাটা আমার অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু চিনি। আর এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যায় না, তবে স্বাদের ব্যালেন্সটা কিন্তু একদমই ঠিক থাকে। এবার অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে অল্প কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্ত বাটা। এখানে 6টা কাজু বাদাম আর 1 চামচ পোস্ত আমি একসাথে বেটে নিয়েছি। এবার পোস্তর বাটিটাকে অল্প জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি কষিয়ে নেব। আর এই কাজু বাদাম আর পোস্ত ছাড়াও কিন্তু রান্নাটা করা যাবে। দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর মশলা থেকে কাঁচা গন্ধও চলে গেছে। এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা মশলার সাথে আলুটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। তবে জলের পরিমাণটা একটু বেশিই দিলাম, কেননা ধোকাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ঝোল টেনে নেবে। একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। মোটামুটি 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। ঝোলটাকে 5-6 মিনিট সময় ধরে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আলুগুলো মোটামুটি আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ধোকাগুলো। এরপর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আপনারা চাইলে নাও দিতে পারেন। একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এবার 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে ধোকাগুলো। আর এটা কিন্তু বেশ মাখা মাখা হয়ে গেছে। এরপর যখন ঠান্ডা হবে তখন কিন্তু ঝোলটা আরও টেনে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর ঘিটা কিন্তু আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। হালকা হাতে একবার একটুখানি নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট রেখে দিতে হবে। দেখুন বন্ধুরা আমার মোচার ধোকার কালিয়া একদম রেডি। এখন শুধু পরিবেশন করার পালা। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।